হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন আছি কিন্তু পিসিমার বাড়িতে। এখন আছি ছোটো পিসিমার বাড়িতে। ছোটো পিসিমার বাড়ি থেকে যাব বড় পিসিমার বাড়িতে। আর ছোটো পিসিমার বাড়িটা হচ্ছে মেন রোডের কাছেই, আর বড় পিসিমার বাড়ি হচ্ছে একটু পাড়ার ভেতরে। তো মানে দু পিসিমার বাড়ি কিন্তু প্রায় একই গ্রামে, এক জায়গায় বিয়ে হয়েছে। তো এখন এখান থেকে যাব একটু মার্কেটের দিকে, মানে এখানে কিন্তু সকাল সকাল বাজার বসে, নতুন বসছে, প্রায় 1 মাস মতো হয়েছে এখানে নতুন বাজার শুরু হয়েছে। তো ওই জন্য ওইখানে যাব, আর বড় পিসিমার বাড়িতে দেখি কি নিয়ে যাওয়া যায়। তো ওই জন্য ভাবলাম যে একটু বাজারটাও ঘোরা হয়ে যাবে আর কিছু কেনাও হয়ে যাবে। তো রাস্তার ওপারে কিন্তু বাজারটা বসছে, আর পিসিমার বাড়ি হচ্ছে এই পারে। তো ওই জন্য ওই পারেই যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ কত গাড়ি ক্রস করছে, ভয়ে ভয়ে যেতে হচ্ছে ওপারে। তো দেখো ফাইনালি চলে এসেছি বাজারে, আর বাজারে কিন্তু সব রকমের প্রায় দোকান বসছে। আর ওইটা দেখো মন্দির, যারা যারা এর আগের ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে আসবে। এইটা কিন্তু মহাপ্রভুর মন্দির। তো চলো, এই যে বাজারে দেখো সব কিছু দোকান কিন্তু বসছে, কাপড় দোকান থেকে শুরু করে এ টু জেড যা কিছু মানে বাজারে পাওয়া যায় সব কিছুই কিন্তু উঠেছে। বাজারটা কিন্তু ছোট, যেহেতু নতুন শুরু হয়েছে, তো ছোট হলো তো কি হয়েছে, সব কিছুই জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর শাড়ি। তো সব বাজার থেকে চলে এসেছি, এখন যাচ্ছি কিন্তু পিসিমার বাড়িতে। পিসিমার বাড়ি থেকে এসেই আবার কিন্তু যেতে হবে আমাদের ডক্টরের কাছে। আর পিসিমার বাড়িতে যে কারণে এসেছি, ওই পুপাইকে নিয়ে যাব ডক্টরের কাছে, ওই জন্যই কিন্তু এসেছি। তো এখন যাচ্ছি বড় পিসিমার বাড়িতে। ওই যে দেখো পাড়ার ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর বাইকে করে যাচ্ছি আমি, পুপাই আর তোমাদের দাদাভাই, 3জন যাচ্ছি। আর ওই যে দেখো পুপাই কিন্তু বসে, ওর মাথাটা দেখা যাচ্ছে। তো এখন 12:30টার মতো বাজে, আর ডাক্তারের কাছে যাব, মানে বাড়ি থেকে বেরোবো প্রায় 2টোর সময় বেরোবো। আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি কেন বলো তো, আমার ভাসুরের ছেলে এই যে দেখো ছুটে ছুটে চলে এসছে, আর ওইদিকে আসছে কিন্তু আমার ভাসুরের ছোট মেয়ে, মানে দুজন ভাসুরের, একজন ছেলে একজন মেয়ে, মানে বড় ভাসুরের ছেলে আর ছোট ভাসুরের মেয়ে। তো ওরা আমাদের সঙ্গে যাবে, ওই জন্য ছুটে ছুটে আসছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। তো তোমাদের দাদাভাই আর পুপাই বাইকে করে চলে যাবে, আর আমরা সবাই হেঁটে হেঁটে যাব। ওই যে দেখো রোদ্দুরের মধ্যে ছুটে ছুটে আসছে শুধু যাবে বলে আমাদের সঙ্গে। তো প্রথমে ভাবছিলাম যে ওদেরকে নিয়ে আসবো না যেহেতু রোদ হয়েছে, কিন্তু দেখো ওরা কিন্তু মাঠের ওপর দিয়ে ছুটে ছুটে আসছে। তো এই জন্য ভাবলাম যে না, হেঁটে হেঁটে যাই। আর এই যে দেখো আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওরা দুজন আগে ছুটে ছুটে পালিয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এই যে দেখতে পেলে বাইকে করে যাচ্ছে। তো চলো তাহলে যেতে যেতে কথাও হবে আর যাওয়াও হবে। প্রচণ্ড গরমও পড়েছে, কিছু করার নেই। আর একটু রেস্টও নেওয়া হবে না, হয়তো খেটে দিয়ে সোজা হয়তো যেতে হবে আবার ডক্টরের কাছে। তো দেখো এই যে চলে এসছে ওরা সবাই, আর আমি পেছনে হেঁটে হেঁটে এই এলাম। আর যেহেতু বড় পিসিমার বাড়িতে কোনো বাচ্চা নেই, ওই জন্য বেশি কিছু নিয়ে আসিনি, শুধু আঙুর নিয়ে এসেছি। তো আঙুর নিয়েছি। আর ওইদিকে দেখো আমাদের পুপাই সোনা কি করছে, ও সবাইকে চাঁদ মামার টুক দিচ্ছে, মানে ঠাকুরকে চাঁদ মামার টুক দিচ্ছে। আর ও জানো তো, ওকে যদি বলা হয় যে আয় আয় চাঁদ মামার টুক দিয়ে যা, ও সবাইকে যতজন থাকবে সবার কপালে কিন্তু টিক দিয়ে যায়। এখন দেখো এই যে ঠাকুরের টিক দিচ্ছে। তো এইরকম করে, বাড়িতেও করে। তো দেখো পিসিমার বাড়িতে কিন্তু আর ভিডিও করতে পারিনি, সোজা চলে এসেছি মানে একদম ডক্টরের কাছে যাবো বলে। এখন দেখো রোডের কাছেই দাঁড়িয়ে আছি। তো রোডের ওই পারেই যাব, এই পারে গিয়ে তারপরে কিন্তু বাস ধরবো, যেহেতু আমরা চণ্ডীপুর যাব ডাক্তার দেখাতে। পুপাইকে নিয়ে যাব ডক্টরের কাছে। তো দেখো ওই পারে গিয়েই কিন্তু বাসটা ধরে নিয়েছি, আর বাসে কিন্তু সিটও পেয়ে গেছি, যেহেতু রোদ্দুরের বেলা যাচ্ছি, আর পুরো গাড়িটা কিন্তু ফাঁকা। তো আমি আর পুপাই, আর ওই পাশের সিটে মানে ওই পারের সিটে তোমাদের দাদাভাই বসছে। আর পুপাই কিন্তু এই ফার্স্ট উঠলো বাসে। আর আমিও প্রায় 3 বছর মতো বাসে ওঠা হয়নি। ওই মামার বাড়ি যখন যেতাম তখন কিন্তু বাসে উঠে যেতাম, এখন তো আর মামার বাড়ি যাওয়াই হয় না। আর আমার বাবার বাড়ি গেলে তোমার দাদা ভাইয়ের যে বাইক আছে, বাইকে করে চলে যাই। তো ওই জন্য আর বাসে ওঠা হয়নি, তো অনেক দিনের পর উঠলাম, বেশ তো ভালোই লাগছে আমার। আর ওইদিকে দেখো এই যে বেবি মলটা, তো তোমাদের দাদাভাই বলছে আসার পথেই কিন্তু ওই বেবি মলটায় ঢুকবো। তো গাইস, পুপাইকে যে ডক্টরের কাছে দেখাতে নিয়ে যাচ্ছি, ওখানে কিন্তু তোমাদের দাদাভাই সকাল 5:30টার সময় এসে কিন্তু নাম লিখিয়ে দিয়ে গেছে, আর এখন বাজে দুপুর 2:30টার মতো। তো এখন যাচ্ছি আমরা, বলছিল যে 2টার সময় আসবে, হয়ে যাবে। তো ওই জন্য 2টার সময় এসেছি। আর এসেই দেখো কত ভিড়, মানে প্রচুর পরিমাণে ভিড় এখনও। আর এখনও প্রায় 300-র মতো নাম বাকি আছে। তোমাদের দাদাভাই এই জিজ্ঞেস করলো। তো এসে আমরা এক জায়গায় বসছি, আর এখানে পুপাই তো বড্ড বিরক্তি বোধ করছে, ও ভিড়ভাট্টার মধ্যে একদম থাকতে পছন্দ করে না, ওর অভ্যেস নেই। তো
তো ওই জন্য দেখো কীরকম একটা বিরক্তিবোধ করছে। তো ফাইনালি আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে খুব তাড়াতাড়ি, যেহেতু ভোরবেলায় নাম লিখিয়ে দিয়ে গেছিলো ওই জন্য হয়ে গেছে। আর এখন কিন্তু যাচ্ছি মলে। তোমাদের বলেছিলাম যে যাওয়ার পথে যে ওই বেবি মলটায় ঢুকবো, তো এখন ঢুকছি কিন্তু ওই বেবি মলটায়, দেখি ওইখানে কি আছে আর কি নেওয়া যায়। আর এদিকে দেখো ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু পুপায়ের দুষ্টুমিটা শুরু হয়ে গেছে। আর গাইস এটা কিন্তু নিচের তলা, এই নিচের তলায় কিন্তু বিভিন্ন রকমের খেলনা, মানে অনেক ধরনের খেলনা এই নিচের তলায় আছে। আর এইদিকে দেখো হাগিস আর ওইগুলো গায়ে মাখানোর ক্রিম, অনেক কিছুই জিনিস আছে, মানে বিভিন্ন টাইপের খেলনা। আর ওই যে দেখো এই গাড়িগুলো নেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমরা এই মলে এসেছি। আর এই গাড়িগুলোর প্রাইস বলছে প্রায় 21,000 সামথিং, এই যে এই বড় বড় গাড়িগুলো। আর ওপরের যে গাড়িগুলো ওইগুলো বলছে, এই যে এই গাড়িগুলো এগুলো বলছে 9,000 সামথিং। তো এইগুলো এই বড়গুলো নেওয়ার ইচ্ছে আছে, বাট এই শপিং মলের যে হেড ম্যানেজার আছে ও বলছে যে ওই ওপরেরগুলো নাও, তোমার বেবির জন্য ওই ওপরেরগুলোই ভালো হবে। তো ওইগুলো প্রাইস বলছে প্রায় 9,000-এর মতো। তো দেখা যাক কি হয়, এগুলো কি নেব কি না নেব সেইগুলো কিন্তু পরে তোমাদেরকে বলছি, বা এগুলো অর্ডার দিয়ে গেলাম কি না গেলাম সেটা কিন্তু ভিডিওর শেষে তোমাদেরকে বলবো। তো এখন উঠছি আমরা উপরের তলায়। আর উপরের তলায় কিন্তু আছে তোমার বেবিদের পোশাক আশাক, মানে বেবিদের জুতো জামা সমস্ত রকমের মানে জিনিস আছে এই ওপরের দোতলায়। এই যে দেখো বেবিদের কত সুন্দর সুন্দর জামা কাপড় আছে। তো সবগুলোই কিন্তু দেখলে কিন্তু ভালো লাগবে, মানে পছন্দ হয়ে যাবে এরকম একটা ব্যাপার। আর ওইদিকে দেখো আমার পুপাইকে কিন্তু তার পাপা সামলাচ্ছে, ওই জন্য আমি একটু ভিডিও শ্যুটটা করেই নিলাম। তো গাইস ওপর তলা থেকে কিন্তু ওই যে শ্যুটা পড়েছে ওইটাই কিন্তু নিয়েছি। আর এখন যাচ্ছি নিচের তলায়। তো ওপরে আর তেমন কিছু পছন্দ হয়নি, আর যেহেতু অনেক দূর রাস্তা বাড়ি যেতে হবে ওই জন্য তেমন বেশি কিছু জিনিসও দেখিনি। আর এইদিকে দেখো এই খেলনাটার মধ্যে ওদের যে ওই ম্যামটা আছে ওই ম্যামটা কিন্তু বসালো। আর এটা কিন্তু কত সুন্দর লাগছে দেখো, আর আমার বেবি কত সুন্দরভাবে খেলা করছে। এই যে দেখো কীরকম হাসছে, ওর খুব ভালো লাগছে ওই জন্য ওইটার মধ্যে বসে আর ওর পাপা এটা এরকম করে টানছে। তো আপাতত এখান থেকে কোনো কিছুই নেইনি, ভাবলাম যে আবার 3-4 দিন পরেই এসে দেখা করে যাব। ওরা বলছে যে অনলাইনেও পারচেস হয়, তো দেখি কি হয়, অনলাইনে নিব নাকি এখানে এসেই আবার কিনবো, তো সেটা কিন্তু তোমাদেরকে পরেই জানাবো। তো এখন আপাতত বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার জন্য বাস ধরার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। তো মলে কিন্তু আরও অনেক কিছু জিনিস আছে, কিন্তু প্রাইসটাও একটু বেশি বেশি বলছে, বা হয়তো মলে হয়তো এরকম বলে হয়তো, তো আমার জানা নেই। আর এটা কিন্তু চণ্ডীপুরের মেন রোড, মানে এটাকে বলে হাই রোড। তো হাই রোডের কাছেই এই মলটা, মানে আমাদের ওই পার থেকে এলে কিন্তু সামনেই পড়বে মলটা। আর মলে কিন্তু সব ম্যাম ট্যামরা কিন্তু ভালো, খুবই ভালো। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ভিড়ভাট্টা নেই, আমরা যেহেতু রোদের বেলায় এসি, মানে দুপুর 2:30টার দিকে আরও এসি, তো ওই জন্য ভিড়ভাট্টা নেই। তো তো গাইজ তোমরা আবার দেখছো যে আমরা আবার ব্যাক করে এসে আবার মলে যাচ্ছি, কেন বলো তো? ওরা ফোন করলো যে তোমরা কোন গাড়িটা নিতে চাও, কোন কালারটা, ওইটা কিন্তু ওরা আলাদা করে রাখবে, ওই জন্য কিন্তু ডাকলো। তো ফাইনাল করে চলে এলাম, তারপরে এসে কিন্তু সোজা গাড়িতে উঠে পড়েছি। আর স্ট্যান্ডে দাঁড়ানোর ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু গাড়িতে উঠতে হবে আর বেবি আছে বুঝতেই তো পারছো। তো এখান থেকে গিয়ে পিসিমার বাড়ি গিয়ে তারপরে কিন্তু আবার সোজা চলে যাব আমরা বাড়ি। তো গাইজ আমরা চলে এসেছি তোমাদের দাদাভাই যেখানে কাজ করে, মানে বাড়ি চলে এসেছি। তো এখানে একটুক্ষণ থাকবো তারপরে চলে যাব বাড়ি। তো এই যে দেখো পুপাই আর আমি চলে এসেছি, আর আমাদের সঙ্গে আমার পিসিমা এসছে আমাদের বাড়িতে। তোমাদের দাদাভাইয়ের একটুখানি কাজ আছে, আপাতত এখনই এখানে থাকবো। তো ওর কাজ শেষ হলেই তারপর কিন্তু আমরা সোজা চলে যাব বাড়ি। এখন কিন্তু আপাতত আছি তোমাদের দাদাভাই যেখানে কাজ করে। তো আমি এইখানে ভিডিওটি শেষ করব, আর বেশি বড় করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।